গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালের একটু গান আজকে শুনিয়ে দিলাম, সবসময় ব্লগে শোনানো হয় না, তো দেখতে থাকুন আজকের ব্লগ। গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি মানডে। গোপুসোনার ভোগ লাগলো 9:35-এ। আজকে সোমবারের সকালবেলার ভোগ দর্শন করি দিই গোপুসোনাকে। এই মিত্তি লাগছে আমার গোপুকে রোজকারের মতো। রাধে রাধে, হরে কৃষ্ণ। গোপু দেবী রূপে আজকে দর্শন দিচ্ছে। রাধে রাধে। মা চা করেছো? মা আজকে তোমাকে করে খাওয়াতে পারলাম না, সরি, মাফ করে দিচ্ছ? বলছে হ্যাঁ। আমি তো আমাদেরটা নিয়ে যাচ্ছি, ওরটা টেবিলে রাখো। আর বাবুর তো লেবু জল দিয়ে দিয়েছি 1 ঘন্টা আগে। নেমেছিলাম কি জন্য বেশ একবার গোপালের কাজ করতে করতে, আমি গার্গেল করবে বলে দেখো ওপরে আমি সব নুনের ব্যবস্থা করে নিয়ে গেলাম আগের বছরের মতো, আর গ্লাস নিয়ে গেলাম, ওটা নামাবো না। এবার কি হলো, জগটাকে চালিয়ে দিয়ে গরম জল রেডি করে এসে চলে এলাম গার্গেলটা করবো বলে। না না, চালিয়ে দিয়ে বন্ধ করে এসছি। বাচ্চু কেন হ্যান্ডেলে বাবু রেখেছিল, দারোয়ান কাকু দিয়ে যেতেছে পনির আর পালং। ঠিক আছে, বসো বসো। তো আমি বললাম বারবার পড়ে যাচ্ছে, তুমি নিচে রেখে আসবো, অত বলিনি, নিজে থেকেই তাহলে রাখলো হয়তো। যাই হোক, গরমা গরম চা খাও তো, বক বক না করো। চুপি চুপি এসে খালি পায়ে আসলে আওয়াজ পায় না। আবার গ্যাসের ওষুধ আমাকে অভ্যেস করাচ্ছে। হ্যাঁ, বেশি খাওয়া অভ্যেস ভালো না। ইয়েস, আজকে নিরামিষ খাওয়া, আমি খাবো না। আমাকে গ্যাসের ট্যাবলেটের আন্ডারে ফেলতে চায় এরা। গ্যাস হয় বলেই অবশ্য, গ্যাসের ব্যথা হয়, গ্যাসটা আমারটা বোঝা যায় না। গ্যাসের ব্যথা এদিক ওদিক হয় বলে ভাবে যে গ্যাসের ট্যাবলেট খেয়ে ভালো থাকে। এখন বয়স হচ্ছে, বোঝা যাচ্ছে। প্লাস্টিক রাখে তো তাই। দাদারা বুদ্ধিমান, যেহেতু আমি সংসার করে যাচ্ছি। আজকে আমরা পেটে তালা দিয়ে রাখি। कितना मधुर कितना मधुर तेरा मेरा মাসি, তোমার চা ঢালা হচ্ছে, আর ঠান্ডা করো না, গরম থাকতে খেয়ে নাও। আমি মাইক্রোওভেনে দ্বিতীয়বার গরম করি, ওরকম দ্বিতীয়বার চা আগুনে গরম করা ভালো না। তবে ওর কাপটা তো মাইক্রোওভেনে দেওয়া যায় না, আমাদের কাপে করে ওরটায় ঢেলে দিই। একটু সরবেন ম্যাডাম, একটু সরবেন। যান ম্যাডাম, ম্যাডাম শুনুন, ওনার কথা সব মেনে নিলে খুব মনটা হয়। আমাদের কথাগুলো যে আমরা রেগে যাচ্ছি, তোমার মতো ডেঞ্জারাস পাবলিক পৃথিবীতে কোথাও
যেই বললো কাজে নতুন ভাবে পুরোনো মাঝি এলো, হ্যাঁ আমি এসে করে গিয়ে আবার পরে বেলায় আসবো, একটা অফিসে কাজ করি তো, অফিসের কাজ ভাবা যায়। এখন কি মেজাজ, ছাড়লে ছাড়বে, দাও রাত্রিরে রাখো, কেন তোমার কথাতেই তোমাকে বলছি, আমরা তো বলিনি। তাহলে অন্তত এসে ঠাকুর ঘরটা করে তুমি নেমে আসো না, ওষুধ পুরো করবে তারপরে আসো। আবার বাসন বলবে ধুয়ে যা, সবজি কেটে যাও, তুমি নেমে যাও। একটু ইয়ে করে বাসনটা মেজে চলে যাও, ধরো না শুধু বাসন মাজা, আর ওপরে ওটা তো ওই খালি অনেকটা বড়, ওটা লাস্টে করাই না। হ্যাঁ না আমার কি খেয়ে নাও। রান্না করো তো বাংলা গানগুলো টেলিকাস্ট করে তো মনে হয় না, হ্যাঁ কোন চ্যানেলে টেলিকাস্ট হয় দেখায় তো। কেবিলে কেবিলে তুই দেখছি না কেন? আমরা তো এখন এই ফ্ল্যাটে এসে কেবিল নেওয়া হয় না, না দেখাই হয়। বাবা এত ভালো হয়েছে, আমারটা থেকেও চাকছিস। দেখ নিরামিষে আলুর দম হয় না, দই ফই দিলাম, ঘি দিলাম, কড়াইশুঁটি, একটু মেথি শাক দিয়েছি, কসুরি মেথি, ধনে পাতাও দিয়েছি। দুঃখের বিষয় খাচ্ছি কটায়, 11টার পর। আমি কটায় উঠলাম 7:30টার কাছাকাছি, তারপরে গোপাল গোপাল করে হয়ে যায় 9টা 9:30। চা খেলাম 9:30টায়, তো সব মিলে তো দেরি হবে। ছেলে পড়াশোনা করছে, আজকে কেন দেরি হলো? তুই বা এলি কেন? তুই তো আমাকে ওপর দিয়ে তাড়া দিলি না, মা রেডি 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 করনি তো। পড়ছিলাম। তুমি পড়া পাগল মানুষ, সেটা আমি জানি, আর মা সরস্বতী জানে। হয় না এরপর দুপুরবেলা খাওয়ার সময় ফোনের চার্জ ছিল না, তাই শটাং সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা, গোপুসোনা বেডরুম থেকে সন্ধ্যাবেলা দোল্লা সিংহাসনে আসছে। রাধে রাধে। সোমবার সন্ধ্যাবেলার ভোগ 6:30, 6:35 লাগলো। দর্শন করিয়ে দিই। একটা এক্সট্রা স্টুল মতো গোপুর শুরুর মতোটা লাগিয়ে দিলাম, কারণ হাত দুটো বেরিয়েছিল তো। আজকে বেশ ঠান্ডা, আজকে 2-3 দিন পড়ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।
আজকে আধ ঘন্টা আগে আমি একা নামলাম, কেন না রুটির সাথে কিছু নেই, তাই আজকে পেঁয়াজ রসুন আদা কিছু খেতে নেই, তো আলু ভাজবো। টিভিটা ভাবলাম একটু চালিয়ে নিই, মানে আমার অভ্যেসবশত আর কি। সিরিয়াল আর আজকাল দেখার নেশাটা নেই, তবে এখন আমি সিরিয়াল চালিয়ে এখানে কাটবো, কারণ আমার তো আর বটিতে কাটা, বসে বসে দেখবো, এটাই ইচ্ছা ছিল। ততক্ষণে কড়াটা বসিয়ে তেলটা গরম করতে দিই। তো গেলে তাহলে বসে পড়ো, ডালটা দিয়ে আসছি, চুমুক দিয়ে খাবে, মুড়ির সাথে পাঁপড় আর আলু ভাজা আলুর দমে হয় না, একটু ডাল ফলও খেতে হয়, শেখো শেখো। তো আজকে আমাদের সিম্পল ডাল, একটুখানি আলুর দম বেঁচে যাওয়া, পালং শাক দিয়ে ডাল আর আলু ভাজা গরমা গরম, আর পাঁপড় তো থাকেই, কালকে অবশ্য ছিল না। খেতে বসে এক এক সময় নেই দেখলে বড় বাজে লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইটা প্যাকেটের আলু ভাজা, সন্ধ্যাবেলাটা গরম করে দিই, ওটাতে গরম হয় কি জানি না, তো ওটা শুদ্ধ ঢুকিয়ে দিলাম। তাহলে এক কাজ কর, গরম জলটা বসিয়ে দিয়ে চলে আসো ভেতরে, আমি বেড়ে রেখেছি, দিচ্ছি। ওই যে রেডি করা আছে, ওটা বন্ধ হলে ওটা ঢুকিয়ে দেব। এবার সব গরম করা ঠান্ডা হবে। দাদা ডালটা চুমুক দিয়ে খাও, ওই দিকটা নিয়ে নাও। এখন এই আলো ওটা গরম অবস্থায় মুচমুচে, এটা এখন এই বেলা টেলায় অনেক সময় ট্রেড করেছিল, এরকম ঘুরিয়ে দেয় আর সবাই ডান্স করে, এটা একটু টাই ঘুরে যাচ্ছে। আজকে এত মন দিয়ে পড়ছিলিস, মাঝখানে ন্যাপ নিয়েছিস না, হয়ে গেল না, মানুষের সাথে তো ঘোরাতো বাবা। একটু বাহার দিয়ে খুলে দে। ম্যাক্সিমাম দিনই ডিনার পর্ব দেখিয়ে আমার লাস্টে ব্লগ শেষ করি, তো তাই একটু ক্যামেরা ধরতে পারি না বলে ছেলেকে ঘুরিয়ে দিতে বললাম, তো সেই পর্বটা একটু হাসি পেলো, তাই হাসতে হাসতে ব্লগটাকে যেমন শেষ করি খাওয়ার পর্ব দিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা, গুড নাইট।